নমস্কার বন্ধুরা, আমি রাজন রবি দাস হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা দেখব হায়ার চেস্ট ফ্রিজারে ডিসপ্লেতে যদি লাইট না আসে, হঠাৎ করে ডিসপ্লে নিভে যায়, বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজে সেটাকে চেকিং করতে পারি এবং সেটাকে ঠিক করতে পারি। আজ আমি সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের ডিসপ্লে। এই ডিসপ্লেতে আপনাদের A to Z সব এখানে দেখানো হয়। টেম্পারেচার কত রয়েছে, কত সেট করতে পারবেন, ইকো মোড, লক বাটন, প্লাস মাইনাস, A to Z এখানে দেখানো হয়ে থাকে। তো এখন সেটি চলছে না। তো তার আগে আমরা দেখব যে কম্প্রেসারটি চলছে কিনা। তো কম্প্রেসারের এখানে যখন আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট আবর্জনা অনেকগুলো এখানে জমা হয়ে রয়েছে। তো এগুলো জমা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে ইঁদুর, ককরোচ এগুলো হচ্ছে বয়ে নিয়ে আসার পরে ফ্রিজের ভেতরে রেখে দিয়েছে এবং এই ফ্রিজটি সেফ জোন হিসেবে তারা এটাকে বানিয়ে রেখেছে। তো এখন আমরা দেখব যে এটাতে কি সমস্যা রয়েছে, কি কারণে এটা হচ্ছে ফ্রিজের ডিসপ্লে আসছে না, টেম্পারেচার কোনোভাবেই দেখা যাচ্ছে না এবং সেটাকে কোনোভাবে অপারেট করা যাচ্ছে না। তো এখন যে কম্প্রেসারটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে এখানে ফিল করার চেষ্টা করছি। তো কম্প্রেসারটি রান করছে, সেটি বোঝা যাচ্ছে। ফ্রিজে অলরেডি ঠান্ডা হচ্ছে, ফ্রিজে ঠান্ডা রয়েছে, কিন্তু গ্রাহকের কমপ্লেন হচ্ছে যে ওনার ডিসপ্লে লাইটটি একেবারে জ্বলছে না, তিনি কোনোভাবে কোনো কিছু অপারেট করতে পারছেন না। গ্রাহক মনে করছেন যে তার ফ্রিজে নষ্ট, ফ্রিজ চলছে না, সে কারণে তিনি দরজা খুলতে পারছেন না। তো আমি এখন চলে এসেছি ওনার ফ্রিজটি চেক আপ করার জন্য। তার আগে আমি এখানে যে ইলেকট্রিক বক্সটি রয়েছে, পিসিবি বক্স, আমি সেটাকেও খুলে ফেলে আমি প্রথমে যেটা দেখেছি যে এখানে দুটো তার রয়েছে, যে দুটো তার ডিসপ্লেতে সরাসরি পৌঁছে গিয়েছে, বাকি এর ভিতরে একটি পিসিবি রয়েছে। পিসিবি থেকে এখানে হচ্ছে কম্প্রেসারকে চালানো হয়। সর্বপ্রথম প্লাগ লাইন সরাসরি পিসিবিতে চলে আসে, পিসিবি অ্যাক্টিভ হওয়ার পরেই কিন্তু কম্প্রেসারটি চলে। এরপর হচ্ছে যে এখান থেকে সেন্সর ডিসপ্লেতে আলাদাভাবে লাইন দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে সেন্সর অ্যাক্টিভ রয়েছে, সেন্সর তার কাজটি করছে, যার কারণে ফ্রিজটি চলছে। এবং এই যে এখানে দুটো তার আপনারা দেখতে পাচ্ছেন ডিসকানেক্টেড হয়ে রয়েছে, যেটা আমাদের হচ্ছে ইঁদুর মহাশয় এই কাজটি করে রেখেছে। এখন সেটি আমরা দেখব যে এটা কীভাবে কী করা যায় এবং এটা কি ঠিক হবে কি হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাকে আমি সুন্দরভাবে এখন এই যে মেল ফিমেল পোর্টটি রয়েছে, মেল ফিমেল পোর্টটিতে আমি সংযোগ স্থাপন করব। সংযোগ স্থাপন করার পরে এটি আমরা দেখব যে ফ্রিজ কতটুকু ঠিক হলো। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আর যদি আমার এই চ্যানেলটিতে সর্বপ্রথম এসে থাকেন, আমার অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর বন্ধুদের মাঝে এই ধরনের ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে উনি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওয়াটার হিটার রিলেটেড অনেক কিছু ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন ফ্রিজের লাইটটি চলে এসেছে, এখন ডিসপ্লে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখন আমি টেম্পারেচার আপ ডাউন করছি। তো স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে -18 থেকে -24 পর্যন্ত এখানে আপনাকে রাখতে হবে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের ফ্রিজ এরকম সমস্যা হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানান।